এখানে আমরা এই অংশটা কিন্তু আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমরা এখানে কি পাচ্ছি, এবং আমরা এখানে খেয়াল করো, এখানে 5 এবং 8 যদি আমরা উপরে গুণ করি, 5 আর 40, 8 এবং 6 হরে যোগ করলে আসতে আসে 14। তো 40কে যদি আমি উপরের এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে 20, 2 দ্বারা কাটলে। আর এখানে 8 এবং 6 হরের মধ্যে 8 এবং 6, 14কে 2 দ্বারা কাটলে হবে 7, এবং প্লাস 20 এটাকে যদি আমরা 20কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করি, তাহলে হয় +2.86। তাহলে 46-এর সাথে যদি আমি এখানে 2 যোগ করি হয় 48 আর 0.86। এখন আমরা খ অংশ পেলাম। ঘ অংশে আমাদেরকে বলেছে অজীব রেখা অঙ্কন করার জন্য, অজীব রেখা আঁকো। তো আমরা একটু খেয়াল করি যে এখানে শ্রেণীব্যক্তির গড়টা আমরা প্রশ্ন থেকে নিয়ে নেব, গণসংখ্যার গড়টাও প্রশ্ন থেকে নিয়ে নেব, আর এই দিক দিয়ে কমোজিত গণসংখ্যাটা আমরা করব। কীভাবে করব খেয়াল করো। কমোজিত গণসংখ্যাটা হচ্ছে এখানে 3, এবং এই 3-এর সাথে এই 4 যোগ হবে 7, এটা 7 এখানে বসবে, এবং এই 7-এর সাথে এই 12 যোগ হবে 19, এটা এখানে বসবে। এই 19-এর সাথে 6 যোগ হবে 25, এটা এখানে বসবে। এই 25-এর সাথে 3 যোগ হবে 28, এটা এখানে বসবে। এই 28-এর সাথে 2 যোগ হবে 30 হবে, এটা এখানে বসবে, নিচে বসবে। এখন নিচে বসার পরে খেয়াল করো যে এই আমাদের এটাকে বলা হয় ছক কাগজ। এই ছক কাগজের আমরা যদি একটু খেয়াল করি, লক্ষ্য করি, এই ছক কাগজের এটাকে বলা হয় এক্স এবং এইটাকে বলা হয় ওয়াই, অর্থাৎ এই দিকের গড়গুলো হচ্ছে আমাদের এক্সের গড়, আর এই দিকের গড়গুলো হচ্ছে আমাদের ওয়াইয়ের গড়। তো আমরা এটা তো বুঝলাম, এবং এখানে এই দুটা বোঝার পরে এটা হচ্ছে আমাদের ভাঙা চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে আমাদের ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন, এবং এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এবং এই জায়গায় যদি এখন আমরা খেয়াল করি যে এখন ছক কাগজের এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক গড়কে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা, শ্রেণী ব্যবধান, এই যে আমাদের এখানে শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান, এটার উচ্চ সীমা এক গড়কে 1, এখানে 35 থেকে 40 পর্যন্ত 5, 40 থেকে 45 পর্যন্ত 5, 45 থেকে 50 পর্যন্ত 5, 50 থেকে 55 পর্যন্ত 5, 55 থেকে 60 পর্যন্ত 5, 60 থেকে 65 পর্যন্ত 5, এগুলো এভাবে করে করে আমরা এখানে করে নেব। এবং করে নেওয়ার পরে লক্ষ্য করো এবং ওয়াই অক্ষ বরাবর ছক